এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে পুরান আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার ডাল দিয়ে বাঁধাকপি সবজি রেসিপি। তো প্রথমে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচিটা কেটে নিলাম। কেটে নিয়ে তেলে ভেজে নিলাম। তেলে ভেজে নিয়ে তারপরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ডালটাও একটু তেলে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে যখন হালকা একটু পানি দিব, পানি দিয়ে যখন ডালটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপিটা যখন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়, কারণ বাঁধাকপিটা কিন্তু যখন আপনি ঢাকনা দিয়ে গুঁড়ি দিবেন তখন বাঁধাকপিটা থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হবে, কারণ বাঁধাকপিটা আর লাউটা এই দুইটা জিনিসে একটু পানি বের হয়। আর বিশেষ করে লাউটাও আমি কাটার আগে ধুয়ে নিই, আর বাঁধাকপিটাও আমি কাটার আগেই ধুয়ে নিই, কারণ এই দুইটা জিনিস থেকে আপনার একটু পানি বের হয়। আবার পুঁই শাক, লাল শাক এগুলো থেকেও কিন্তু পানি বের হয়, সেজন্য আগে মানে ধুয়ে নিয়ে তারপরে আপনার হাঁড়ি দিয়ে ছেঁকে নিলে পানিটা একটু কম বের হয় আর কি, সেজন্য আমি আগেই ধুয়ে নিই। আর বিশেষ করে এই রেসিপিটা আপনার ভাইয়ের কাছে ভালো লাগে বিধায় ইদানিং শীত ঢুকছে পরে আপনার ভাইয়া অনেকবারই এই বাঁধাকপি নিয়ে আসছে খাওয়ার জন্য। আর বাঁধাকপিটা কিন্তু এমনিতে অনেক মজা। আমি আমার ফেভারিট একটা সবজি আপনার বাঁধাকপি আছে। ফেভারিট কয়েকটা সবজির মধ্যে আপনার বাঁধাকপি আছে, ফুলকপি আছে, এগুলো আমার কাছে একটু ভালো লাগে। আর বিশেষ করে আমরা যে খাবারটাতে একটু সমস্যা থাকে ওই খাবারটাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আর বিশেষ করে আমি আমার একটু সমস্যা যেটা ওইটাই আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ মানুষ কিন্তু এইসব জিনিসগুলোই পছন্দ করে যেটাতে একটু সমস্যা থাকে। আর বিশেষ করে আমরা এরকম মানে এরকমই মানুষ যে জিনিসটাতে ক্ষতি হবে ওই জিনিসটাই খেতে বেশি পছন্দ করি। আর আপনার ভাইয়া আর সবজিটা খেয়ে অনেক ভালো লাগছে বিধায় উনি শীত ঢোকার পরে অনেকবারই বাঁধাকপি নিয়ে আসছে। আর বাঁধাকপির রেসিপিটা কিন্তু আসলেই ডাল দিয়ে খেয়ে দেখবেন, অনেকটাই মজা, কারণ আমি সবার মুখ তো আরেক রকম না, আর সবার মুখের স্বাদও একরকম না। আর বিশেষ করে আমি একটু রান্না করি অন্যরকম করে, আর আপনার ভাইয়াও আমার রান্নাগুলো অনেক পছন্দ করে। বা আপনার ভাইয়া প্রায় আমাকে জিজ্ঞেস করে যে এই রান্না শিখছো কোথায় থেকে। তো আসলে আমি কিন্তু বাবার বাড়িতে রান্না করি নাই বা অন্য কোথাও রান্না করি নাই। রান্না কিন্তু শিখে আসতে হয় না, ইচ্ছে থাকলে অনেক কিছু হয়, কারণ মানুষের জীবনে কিন্তু কখন কার কি আসে কেউই বলতে পারে না। কারণ অনেক কিছুই মেয়েদের জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, এগুলোই কিন্তু মেয়েদের জীবন। তো বিশেষ করে যারা মেয়েরা একটু অহংকারী আছে বা ছেলেরা একটু অহংকারী আছে, তারা কিন্তু একটু চিন্তা করে যে আমাদের মতো এরকম কে আছে, বা আমরা এত সুন্দরী, বা আমরা এরকম কাজ টাজ পারি, আমাদের মতো কে আছে। আসলে এই বিষয়গুলো আমার কাছে একটু অন্যরকমই লাগে। আর আমি বিদায় এরকম না, কারণ আমি চিন্তা করি যে আমি মানে সব কিছুই সরল মনে চিন্তা করি, যে কোনো বিষয়ে আমি যা বলবো সরাসরি বলে ফেলবো, কারণ আমার মনের ভিতরে কোনো কিছু থাকে না। আমি যতক্ষণ বলতে না পারি ততক্ষণ আমার অনেক খারাপ লাগে। আমি যদি বলে ফেলি তাহলে আমার ভিতর একদম ফ্রেশ হয়ে যায়, আর মানে কোনো কিছু থাকে না। আমার ভিতরে যে কষ্টটা, চাপা কষ্টটা, আমি যতক্ষণ মুখ খুলে না বলি ততক্ষণ আমার ভালো লাগে না, শান্তি লাগে না। সেজন্য আমি যে কোনো বিষয় যাকে কিছু জিজ্ঞেস করার আমি সরাসরি জিজ্ঞেস করে ফেলি। আমার লুকোচুরি বা আপনার পিছনে গিয়ে কিছু বলার এরকম মন মানসিকতা আমার নাই, আর বিশেষ করে কখনো ছিলও না। আর এখন মানে এরকম মন মানসিকতা আনার চেষ্টা করিও না। কিছু মানুষ আছে দেখেন, আপনার সামনে আপনার সাথে এক কথা, আপনার পিছনে গিয়ে আরেক কথা বলতেছে। আর বিশেষ করে আমার এরকম কোনো মানে পরিস্থিতিও আসেও না, আর আমি পরিস্থিতি আসলে এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ এরকম পরিস্থিতিতে আমি পড়ার চেষ্টাও করি না। আর আপনারা মানে আমার যদি কিছু কথা আছে মূল্যবান যে আমাদের স্যার বলে আর কি, তো প্রায়ই আমি স্যারের কথা বসে বসে শুনি, বা আমরা সব ম্যাডামরা যখন একসাথে হই তখন স্যার অনেক কথাই বলে। তো কিছু কিছু কথা যখন চোখের সামনে আসে তখন মনে হয় যে স্যার তো এই কথাটা বলছিল, স্যার এই কথাটা অনেক মূল্যবান, যে স্যারের অনেক কিছুই, কারণ স্যারের তো আমাদের বাবার বয়সী। তো আর স্যার যেগুলা বলে এগুলা মানে খুব গুরুত্বপূর্ণ কথাই বলে, কারণ স্যার তো এই বিষয়গুলো ফেস করে আসছে, সেই জন্য স্যার আমাদেরকে আগ থেকেই সতর্ক করে। আর স্যারকে আমার কাছে প্রায় অনেক সময় অনেক কথা বলে, অনেক কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ স্যারের যে ব্যাপারগুলো আমরা কিন্তু স্যার আমাদেরকে বলে মেয়ে ভেবে, কারণ আমরা যাতে শিখতে পারি। কারণ স্যার প্রায়ই বলে যে আপনাদের বাবা মা ওই কথাগুলো বলতো যদি আপনারা বাবা মার কাছে থাকতেন।
তো আপনারা আমার কাছে আছেন মানে আপনাদের বাবার কাছে আছেন, সেজন্য প্রায় স্যার আমাদেরকে উপদেশমূলক অনেক কথা বলে, বা আমি প্রায় সময় স্যারের কথা মনে করি যে স্যার এই কথাটা বলছিল, এরকম হয়েছে। তো আসলেই স্যারে কিন্তু আমাদেরকে অনেক বিষয়ই শেখার জন্য বলে, কারণ স্যার যেহেতু আমার বাবার মতো, আমাদের বাবার মতো, কিন্তু স্যারে কিন্তু আমাদেরকে মেয়ের মতো মনে করে অনেক কিছুই শেখায়। তো আসলে স্যারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে আমাদের মানে তেমন খারাপ লাগে না, কারণ স্যারের কথা শুনতে ভালোই লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার এই রেসিপির ফাইনাল লুক চলেও আসছে। এ হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।